মায়াবী নজরবন্দি বশীকরণ মন্ত্র প্রয়োগে 100% যার উপরে আপনি প্রয়োগ করবেন সে বশ হবেই হবে। যদি না হয় আমি তন্ত্র ছেড়ে দেবো, এত বড় কথা বললাম আপনাদেরকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে কিংবা প্রেমিকা প্রেমিককে বশীকরণ, যেটা হচ্ছে কালা জাদু বশীকরণ, এই বশীকরণটা করার আগে আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে ভেবেচিন্তে করবেন, কারণ এই বশীকরণটা একটা মারাত্মক ধরনের বশীকরণ। এই বশীকরণ করার 12 ঘন্টার মধ্যেই যার উপর আপনি প্রয়োগ করছেন তার ভালোবাসা যত না বাড়বে, কামোত্তেজনা বেশি বেড়ে যাবে, কারণ এটি একটি কাম উত্তেজক বশীকরণও বটে। এটা একটা মহাশক্তিশালী বশীকরণের টোটকা। যে কোনো কাউকে আপনারা এই টোটকা দিয়ে নিজের বশীভূত করতে পারবেন, যে কোনো কাউকে। আপনাকে ভালোবাসার দরকার নেই, আপনার সঙ্গে গভীর বন্ধুত্ব থাকার দরকার নেই, কিন্তু যেন আপনাকে অন্তত চেনে যে আপনি যখন করছেন এই বশীকরণটা এমন একটা জিনিস, এই বশীকরণ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। বশীকরণ জিনিসটা একটা ভাইব্রেশন। আমি এখান থেকে, যেমন আমাদের ঝড় হয়, ঝড় ওঠে এক জায়গায়, সেই হাওয়াটা এসে যখন আমাদের গায়ে লাগে তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে, বা গাছপালা নড়ছে আমরা দেখতে পাই, যখন ফিল হয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে। উৎপত্তি একটা জায়গা থেকে হচ্ছে, আমাদের কাছে আসছে। সেরকমই হচ্ছে বশীকরণ। আপনি যখন করবেন এখান থেকে এই কাজটা, সেটা ঠিক হাওয়ার মতো ওখানে যাবে, তার গায়ে গিয়ে মিশবে, তার মনে গিয়ে মিশবে, তার শরীর তার মন এমনভাবে এই শরীর মনকে প্রভাবিত করবে যে সে বাধ্য হয়ে যাবে আপনার বশে আসতে। এবার আরেকটা দিকে আসি, সেইটা কি? সেটা হলো, যদি আপনার সঙ্গে কারো রিলেশনশিপ থেকে থাকে, এটা আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল, এই মুহূর্তে আপনারা দেখছেন সম্পর্ক বিচ্ছেদ হয়নি কিন্তু যেন বিচ্ছেদের পথে যাচ্ছে। মানে সেইভাবে আপনার স্বামী হয়তো সেইভাবে আপনাকে আর ভালোবাসে না, সেইভাবে আপনার দিকে দেখছে না, আপনার কথার গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সেভাবে পাত্তা দিচ্ছে না, যেভাবে আপনি তাকে কাছে পেতেন সেভাবে পাচ্ছেন না। কিংবা হতে পারে এটা ঠিক, আপনি যদি একজন স্বামী হন, আপনার স্ত্রী যেইভাবে আপনাকে গুরুত্ব দিত, আপনি যেভাবে তাকে পেতেন একটা সময়, যেরকমভাবে তাকে ভালোবাসতে পারতেন এবং তার থেকে ভালোবাসা পেতেন, সেই ভালোবাসা আজকে কোথাও হারিয়ে গেছে। সেম জিনিসটা হতে পারে কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে। হয়তো তাদের রিলেশনশিপ ভাঙেনি, কিন্তু তাদের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে যে সেই ভালোবাসার জায়গাটা হয়তো তারা খুঁজে পাচ্ছেন না। কিংবা হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে তাদের সম্পর্কে। এর ফলে এটা তো বিচ্ছেদের টোটকা নয়, ফলে তৃতীয় ব্যক্তিকে কীভাবে কাটিয়ে বের করবেন সেটা আমি এখানে বলছি না, কিন্তু যাতে আপনার যে ভালোবাসা, আপনার যে প্রেম, আপনার প্রেমিকা, আপনার স্বামী স্ত্রী কিংবা প্রেমিক যেই হোক, তাকে যাতে আপনি পুনরুদ্ধার করে আনতে পারেন, আপনাদের প্রেমটাকে পুনরুদ্ধার করে আনতে পারেন, এবং যেরকম আপনাদের আগে সম্পর্ক ছিল একই রকম সেই সম্পর্ক হয়ে যায়, এবং এই সম্পর্কটা এভারগ্রিন রিলেশনশিপ হয়ে যায়, সারা জীবন ভালোবাসার এবং হাতে হাত ধরে আপনারা যাতে কাটাতে পারেন, তার জন্য এই টোটকা। তাই এই টোটকার অসৎ ব্যবহার একদম করবেন না, ঠিকঠাকভাবে প্রয়োগ করুন, অবশ্যই 100% গ্যারেন্টি দিচ্ছি এর রেজাল্ট আপনি পাবেনই পাবেন।